24/1/2026 আজকে পড়েছে শিল ষষ্ঠী আর সরস্বতী মায়ের পুজো। এই শিল ষষ্ঠী নিয়ে বলবো কিছু কথা। ভিডিওটা শেষ অবধি দেখবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আজ মায়ের শুক্লা ষষ্ঠী। শাস্ত্রীয় মতে বসন্তের সূচনা হয়েছে গতকাল গীর দেবীর আরাধনা দিয়ে। দেখতে দেখতে ভরা মাঘেও সেই জমাটি ঠান্ডা নেই এবার। ঠান্ডার ব্যাটিং শেষ হলো কিনা সময় বলবে। এদিকে চলে এসছে কার্তিক পত্নী দেবসেনা, যাকে সবাই আমরা চিনি মা ষষ্ঠী রূপে। আজকের ষষ্ঠী তিথি গ্রাম বাংলা ও মফস্বলে পরিচিত শিলনোড়া ষষ্ঠী অথবা গোটা সেদ্ধ খাওয়ার দিন বলে। আজ ছিল শিলনোড়া আর উনুনের বিশ্রাম। কি করে হলো? আজকে এক ব্রত কথা, চলো শুরু করি। এককালে এক বামুনের বউ ছিল। তাদের ছিল 7 ছেলে বৌমা। এই সংখ্যাটি মতান্তর হয় বিভিন্ন ক্ষেত্রে, এখানে 7 ধরা হলো। কিন্তু সেই বৌমাদের কোনো সন্তান হয় না। চিন্তিত শাশুড়ির কাছে মা ষষ্ঠী বুড়ি সেজে এসে বৌমাদের শীতল ষষ্ঠী বা এই শিল ষষ্ঠী পালন করতে বলেন। ফলে পরবর্তীতে তাদের কোলে সন্তান আসে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, আছে অনেক কথা। এরকমই এক জমাটি মাঘের শীতে সেই শাশুড়িমা ঠিক করলেন ঠান্ডা জলে স্নান করবেন না, ঠান্ডা ভাত খাবেন না। এদিকে দিন ছিল শিল ষষ্ঠী। এদিন তো মা ষষ্ঠীর নির্দেশ শিলনোড়া উনুনের বিশ্রাম। কিন্তু শাশুড়ির যেতে বৌমারা শাশুড়ি স্নানের জন্য গরম জল আর গরম ভাত রান্না করে দিল। তিনি তাই খেলেন। এদিকে পরের দিন ঘুম থেকে উঠে শাশুড়ি দেখেন তার সব বৌমা আর এক বিড়ালের মৃত্যু হয়ে মাটিতে পড়ে আছে। শাশুড়ি এবার নিজের ভুল বুঝতে পারলেন, ষষ্ঠীমাকে ডাকতে চাইলেন। এদিকে মা ষষ্ঠীর রাগ তো কমার নয়, কিন্তু কি করার, অবশেষে কমলো রাগ এবং বৃদ্ধার বেশে গিয়ে শাশুড়িকে পুজোর শিল থেকে দই হলুদের ফোঁটা নিয়ে প্রথমে বিড়ালের কপালে, পরে বৌমার কপালে ঠেকাতে বললেন। তারপরেই আশ্চর্যজনকভাবে সকলে বেঁচে উঠল। মাহাত্ম্য প্রচার হলো মা ষষ্ঠীর। এদিন গরম ভাত খেতে নেই, শিলনোড়ার কাজ করতে নেই। পুজোয় আজ শিলনোড়াকে হলুদ মাখানো কাপড় জড়িয়ে তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে পুজো করা হয়। হলুদ মাখানো সুতো সন্তানের হাতে তাকা করে পরিয়ে দেন, কেউ আবার তার মধ্যে ফোঁটাও দেন। আর খাওয়া হয় গতকালের বিকেলে রেঁধে রাখা বিশেষ রান্না গোটা সেদ্ধ। এই রান্নায় 5 রকমের কলাই, গোটা আলু, গোটা বেগুন, গোটা রাঙালু, গোটা কড়াইশুঁটি সহ অন্যান্য সবজি ও নুন তেল পরিমাণ মতো দিয়ে রান্না করা হয়। এটাকেই বলে গোটা সেদ্ধ, গঠিতের অন্যতম প্রধান উপাচার। পরের দিনকে স্নান করে উঠে কপালে হলুদের ফোঁটা অথবা হাতের মধ্যে সুতো বেঁধে নিয়ে তারপরেই এইটি খাওয়ার প্রচার আছে। এই ছিল আজকে শিল ষষ্ঠী আর গোটা সেদ্ধর ব্রত কথা। তোমাদের ভিডিওটা কার কার ভালো লাগলো একটু কমেন্ট করে জানিও, আর লাইক করতে ভুলো না কিন্তু। বাই।